কিছু স্কিন ট্রিটমেন্ট, মানে ট্রিটমেন্ট না, বাট হোম কেয়ার। মানে অনেক সময় হয় কি যে আমরা সালনে আসার সময় পাই না, বাড়িতেও অনেক সময় অনেক কিছু করার মতো আমরা সময় পাই না, ঠিকঠাক কোনো সময় যে ফেস ওয়াশ করার মতো সময় পাই না। সারাদিন রান্না বান্না, ঘরের কাজ, বাইরে অফিস, সব কিছু থাকে। মানে আমরা সেগুলোর মধ্যে এত টায়ার্ড থাকি যে নিজের যে প্যাম্পারিং জায়গাটা সেটা আমরা অনেক সময় ভুলে যাই। তো আমি কিছু কিছু কুইক দুটো জিনিস বলছি, সেটা আপনারা ট্রাই করতে পারেন। কিচেনে যখন আমরা আটা মাখি, আটা মাখার পর আমাদের হাতের মধ্যে প্রচুর আটা লেগে থাকে, সেটা আমরা ওয়াশ করে নিয়ে গিয়ে একটা কাজ করবেন। ওই হাতে যে আটাটা লেগে থাকছে ওইটা কি করবেন, আটা মাখা হয়ে গেল, আপনার হাতে যে আটাটা লেগে থাকলো, আপনি বেসিংয়ে যাবেন, মুখে ওই হাতটা নিয়ে হাতের মধ্যে হালকা জল নিয়ে মুখে ভালো করে রাফ করবেন। মানে খুব টাইট হাতে না, হালকা হাতে রাফ করবেন, ভালো করে ঘষবেন, হালকা হাতেই ঘষবেন। ঘষে 2-4 মিনিট ঘষে ওয়াশ করে নেবেন, দেখবেন স্কিনটা ফ্রেশ হয়ে যাবে, ডেড সেলগুলো রিমুভ হয়ে যায়। আর হচ্ছে অনেক সময় হয় কি যে আমরা আলু সেদ্ধ হয় না, আলু সেদ্ধ হাত দিয়ে চটকে মাখাই বা কিছু করি, সেগুলো আমরা হাতের মধ্যে লেগে থাকে, তার মধ্যে স্লাইটলি একটুখানি বাটার বা ঘি নিতে পারেন। নিয়ে ওই হাতটার মধ্যে, আলু সেদ্ধ হাতটার মধ্যে একটু বাটার বা একটুখানি ঘি নিয়ে জাস্ট নর্মাল ফেস, মানে মাখার পরে যেটা থাকছে ওটা ওয়াশ করা দরকার নেই, নিয়ে জাস্ট ফেসের মধ্যে রাফ করে দেবেন, হালকা হাতে রাফ করে 2-4 মিনিট রাফ করবেন, করে ওয়াশ করে নেবেন। এটা যদি ডেইলি বেসিসে করতে পারেন, মানে যখন যেরকম সময় পেলে, মানে এটা তো আমরা রান্নায় কাজ করতে করতেও করা যায়, তো যদি করতে পারেন তাহলে আমরা কিছুটা বাড়িতে বসেও নিজেকে একটুখানি মেনটেন করতে পারি। বিকজ আমার স্কিনের যে টিস্যুটা আছে, আমাদের টিস্যুটা অ্যাক্টিভ থাকাটা খুব দরকার। টিস্যু যদি আমাদের স্কিনের ভেতরে টিস্যুটা যদি ডাল হয়ে যায়, বা টিস্যুর যদি ওয়াটার বেস, জেল বেস এগুলো শুকিয়ে যায়, তাহলে আমাদের স্কিন প্রচণ্ডভাবে একদম ডাল হয়ে যায়, ঠিক আছে? তখন আমাদের স্কিন দেখতেও খুব খারাপ লাগে, প্যাচি লাগে। তো সেটা যদি না হয়, সেটার জন্য ছোট্ট একটা টিপস।